আমি 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 যা চাইছি তা যদি ভাবি মেনেই নেয় তাহলে তো তাতে কারোর কোনো ক্ষতি নেই, বরঞ্চ ভালোই হবে। থাক থাক মেঘলা, বলবে তো তোমার বাবিকে। দেখো, বিয়ের দিন যেমন ঠিক ছিল তেমনই তো ঠিক থাকবে, ফলে হাতে বেশি সময় নেই। আমার অবশ্য সবই জোগাড় হয়ে রয়েছে, জামা কাপড় আর গয়না কিনতে কলকাতায় যেতে হবে। তখন কিন্তু তুমি আবার না করো না, জানো আমাদের সাথে কিন্তু তোমায় যেতেই হবে। আমি বাবিকে বলবো। মেঘলা, শুধু বাবিকে বললে হবে না, তোমাকে হাসি খুশি থাকতে হবে, যাতে বাবি তোমাকে দেখে মনে করেন যে তোমার মন টন খারাপ নেই, বুঝলে? আমার তো সত্যিই মন খারাপ নেই মা। এত ভালো একটা খবরে, এত আনন্দের একটা খবরে কারোর কি মন খারাপ হতে পারে? মেঘলা, দিদি ভাইয়ের কথায় কিছু মনে করো না মা। বুঝতেই তো পারছো অনুরাগের ইনডিসাইসিভনেস ওকে কতটা লজ্জায় ফেলেছে, কতটা অসম্মানিত করেছে। শ্রীপুর তো একটা ছোট্ট জায়গা, এটা তুমি জানো। সবার কথা সবাই জেনে যায়, তাতে ওর ফেস লস হয়েছে। সব মিলিয়ে মেয়েটা। তুমি একদম চিন্তা করো না, আমি তোমাকে কথা দিচ্ছি, দিদি ভাইয়ের বিয়ে খুব ভালোভাবে হবে। দেখো, আমি তোমায় কথা দিচ্ছি মা, খুব ভালোভাবে বিয়ে হবে। এই তো আমার সোনা মেয়ে, আমার ভালো মেয়ে, আমার খুব ভালো মেয়ে, আমার লক্ষ্মী মা। ওঠো মা, হ্যাঁ এবার উঠে একটু খেয়ে নাও। দেখো, আমাকে আবার ছুটতে হবে, তাই তো? ওঠো। তুমি আমার জন্য ভেবো না মা, তুমি স্কুলে যাও, আমি ঠিক খেয়ে নেবো। এই তো আমার লক্ষ্মী মেয়ের মতো কথা। তুমি দেখো, তোমার খুব নাম ডাক হবে, গানের জগতে লোকে তোমার খুব নাম করবে। তারপর গানের জগতেরই কোনো এক স্টারের সাথে তোমার বিয়ে। মা, স্কুলে যাবে না তুমি? হ্যাঁ, আমাকে তো স্কুলে যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে আমার। হ্যাঁ, তুমি কিন্তু খেয়ে নিও, কেমন? ভালো মেয়ে, ওঠো, খেয়ে নাও, না খেয়ে থেকো না, শোনা মা। তিনটে নদীর একটা গল্প। ভালো মেয়ে, খেয়ে নিও, কেমন? মেঘ আলো ছায়া অল্প স্বল্প, তিনটে নদীর একটা গল্প, মেঘ আলো ছায়া অল্প স্বল্প, ইচ্ছেরা ডোবে ইচ্ছেরা ভাসে, নদী মিশে যায় অলিক আকাশে, ইচ্ছে নদী। আজ নিয়ে 3 দিন হলো আমি কিচ্ছু খাইনি। শুধু জল খেয়ে একটা মানুষ ঠিক কতদিন বাঁচতে পারে? আচ্ছা, এমন
এরমভাবে দিদিভাইয়ের বিয়ে অবধি কাটিয়ে দিতে পারবো না আমি। দিদিভাইয়ের বিয়েটা হয়ে গেলে তারপর যা হয় হোক আমার, ঠাকুর তার আগে যেন কিছু না হয় ঠাকুর। দিদিভাইয়ের বিয়েটা যেন খুব ভালোভাবে কেটে যায় ঠাকুর। মজা দেখাচ্ছি আমি তোর। বাবির কাছে ভালো সাজা আমি বের করছি এবার। তুই বাবিকে বলে আমায় দয়া করবি? এত বড় সাহস তোর? তোকে কে দয়া করে তার কোনো ঠিক নেই, তুই আবার আমায় দয়া করবি? মিস কল দিচ্ছে কেন? আশ্চর্য, ওর তো আমাকে মিস কল দেওয়ার কোনো কারণ নেই, কোনো প্রয়োজন নেই। তাহলে কি ইয়ার কি মারছে? দুদিন বাদে বিয়ে করে আমেরিকা চলে যাচ্ছে, তারপরেও এসব। ফোনে যদি ব্যালেন্স না থাকে আর যদি কোনো ইম্পর্টেন্ট কথা বলার থাকে তাহলে তো ল্যান্ডলাইন থেকে ফোন করা যায়, কিন্তু সেটা তো ব্যাপার না। ওর তো কিছু বলারই নেই। দিস ইজ জাস্ট ফর ফান। কি ভাবছো তুমি মেঘলা? পরীক্ষা করে দেখতে চাইছো তুমি আমার কাছে এলে না বলে আমি কতটা কষ্টে আছি, কতটা খারাপ আছি? আমি খুব ভালো আছি মেঘলা, একদম কষ্টে নেই। আমি মনে করি তোমার সঙ্গে আমার দেখা হওয়াটা শুধুমাত্র একটা অ্যাক্সিডেন্ট, দ্যাটস ইট। বাড়িতে রয়েছে, ইউনিভার্সিটি যাওনি? না মা, আসলে আমি ভাবলাম যে কয়েকদিন বাদেই তো আমি কলকাতার ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যাব, তো এখানে আর এই কয়েকদিন ক্লাস করে কি হবে, তাই রেস্ট নিচ্ছিলাম। ঠিকই ভেবেছ। এখন কটা দিন আর রোদে রোদে ঘুরো না, বুঝলে? বাড়িতে থাকো। এখন তোমার বিয়ের কথা হচ্ছে, এই সময় একটু স্কিনের যত্ন নাও। জানো, আমাদের সময় বিয়ের কথা শুরু হলেই আমাদের মায়েরা
দুধের স্বর, হলুদ বাটা এসব আমাদের মাখাতেন। সেসব সহজ রূপটানে তো তোমরা যাবে না। তোমাদের নানান রকম ক্রিম আছে, সেগুলো তোমরা মাখবে, তাই মাখো। তবে একটু স্কিনের যত্ন নাও, কেমন? তোমার তো তবুও সাজগোজের দিকে একটু ঝোঁক আছে, কিন্তু আমার ছোট মেয়েটা, তার তো সব বালাই নেই। সে কোথায়? মেঘলা কোথায়? ওর যা কাজও তাই করছে। ওপরে গিয়ে দেখো, পরে পরে ঘুমোচ্ছে। না না, ওর নিশ্চয়ই শরীরটা খারাপ, কারণ এই সময় তো কখনো ঘুমোয় না। না না তিথি, ওর শরীরটা সত্যিই খারাপ হয়েছে, নইলে এই সময় ঘুমোবার মেয়েও নয়। তুমি ওকে লাই দিও না মা, আর ওকে মাথায় তুলো না। কোনো শরীর টরীর খারাপ হয়নি ওর, মনটা একটু খারাপ, তাই ওরকম ঘুমিয়ে আছে। তিথি, আমি কিন্তু সবসময় তোমার কথা মেনে নেব না, বুঝলে? আশ্চর্য। মেঘলা, স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।